মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শৈশব থেকে ক্রমশ বয়সের হাত ধরে মানুষ যখন পরিণত হয়ে ওঠে তখন তার চারপাশের শব্দ বা ধ্বনি, বিভিন্ন মানুষের কথা, মুখনিসৃত ভাষার প্রয়োগ মস্তিষ্কের মধ্যে একটু একটু করে জমতে থাকে। আর সেই সব জমা শব্দ, কথাই একদিন জীবনের নিয়ন্ত্রক হয়ে ওঠে। ঘর থেকেই শুরু হয় এই শিক্ষা। বাবা মা থেকে শুরু করে শিক্ষক, আত্মীয় স্বজন, ধর্মগুরু, সংবাদ মাধ্যম সকলের কাছ থেকেই মস্তিষ্ক আমৃত্যু এই ভাষার সংগ্রহ করতে থাকে। সেই সব কথামালা, শব্দের সমাহার নিয়ে মস্তিষ্ক নিজের মতো করে ছবি তৈরি করে। মস্তিষ্কে জমে থাকা সেই ছবি আপনার প্রতিটি পদক্ষেপকে নিয়ন্ত্রিত করে, তৈরি করে জীবনের রূপরেখা। আপনার বলা কথাই হয়ে ওঠে আপনার জীবনের সফল বিফলের তুলাদণ্ড। তাই এবার থেকে শব্দ প্রয়োগ বা কথা বলার আগে প্লিজ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। রাগ, ক্ষোভ নিপাত যাক, মুখে লেগে থাকুক মধু ও মাখন। কোনো ঘটনায় নিজেকে জড়িয়ে ফেলার আগে বারবার পরিণামের কথা ভাবুন। কথায় বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবুন সেই কাজের সঙ্গে আপনার সম্পর্ক কী এবং কতটা সহমত। মনে রাখবেন, সারাদিন যে সব কথা আমরা আপন মনে বা অন্যের সঙ্গে বাক্যালাপের সময় বলে থাকি, ভেবে দেখুন এলোমেলো সেই সমস্ত জমা কথাগুলোই আমাদের মুখের বুলি বা স্থির ধারণা হয়ে দাঁড়ায়, আমাদের জীবনকে পরিচালিত করে। সর্বদা পারছি না, পারবো না, এই সমস্ত গোছের নেতিবাচক বা নানাধর্মী কথা মস্তিষ্কের ভেতর পাকাপাকিভাবে অজান্তেই বাসা বাঁধে। তাই শব্দের ব্যবহার করুন ভেবেচিন্তে, সংশোধিত রূপে। যদি সর্বদা ভাবতে থাকেন আমি পারছি, পারবো, তাহলেই জীবনের ছবিটাও পাল্টে যাবে ম্যাজিকের মতো। প্রথম প্রথম না হয় এটি খেলা হিসেবেই দেখুন না, তারপর দেখবেন এতেই অভ্যস্ত হয়ে উঠেছেন। নিজেই টের পাবেন এর মন্দ ভালো দিক অথবা লাভ লোকসান। ক্রমাগত বলতে থাকুন, হবে, জয় হবে, হবে, জয় হবে। দেখবেন আপনার 10 দিক কি অপূর্ব ছন্দে জেগে উঠেছে। মনে ও শরীরে পেরে ওঠার শক্তি তৈরি হয়েছে আপনা থেকেই। আর হেরে যাব বারংবার বলতে বা ভাবতে শুরু করলে সেই কথাটিই দেখবেন মনের ভেতর ঘুরে ফিরে মাথাচাড়া দিচ্ছে। যদি ভাবেন নিশ্চয়ই পারবো, তাহলে না পারার শক্তি নিশ্চিত পরাজিত হবে পজিটিভ ভাইব বা হ্যাঁ ধর্মী অনুরণনের কাছে। আর সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে সাফল্যের পথে। জানেন কি, জীবনের প্রতিটি সাফল্যে, প্রতিটি লড়াইয়ে জয়ী হওয়ার জন্য, প্রতিটি বস্তু বা ভাব নিজের করে পাওয়ার জন্য এক একটি শব্দ প্রয়োগ, ভাবনা মনের ভেতর অবিশ্বাস্য রকম ছবি তৈরি করে। সেই সব ছবিই তখন সক্রিয় হয়, জীবনের চরম ও পরম সত্য হয়ে ওঠে। শরীরও কথা বলে। পরনে মলিন কোট টাই, ঢলঢলে প্যান্ট, মাথায় কালো রঙের ডার্বি হাট, হাতে ছড়ি, পায়ে পুরনো বুট, ঠোঁটের উপর খাঁটো টুথব্রাশ, গোঁফ। বলুন তো কে? ঠিক ধরেছেন, চার্লি চ্যাপলিন, বিশ্বের ইতিহাসে সর্বকালের সেরা মূকাভিনেতা। গোটা দুনিয়া আজও যার বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষায় মুগ্ধ। আপনি হাসি কান্না, সুখ দুঃখ মানে
মনের ভাব প্রকাশ করেন কথায়, আর চার্লি কোল বলতেন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। তাই শুধু কথায় নয়, শরীরী ভাষাতেও ফুটিয়ে তুলুন একই চমক, থাকুন একই রকম সতর্ক। মুখের ভাষাই হোক বা শরীরের ভাষা, সফল হতে গেলে ভাষার প্রতি গভীর শ্রদ্ধাবোধ থাকতে হবে। কারণ আপনার বলা কথার সঙ্গেই অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আছে বডি ল্যাঙ্গুয়েজও। আমাদের জীবনে সাফল্যের পথে বডি ল্যাঙ্গুয়েজও তাই একটি সোপান সম। কিভাবে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই পরখ করুন। আপনি যখন শান্ত, সুস্থির হয়ে শোভন সুন্দর ভাষায় কথা বলেন, তার আঁচ বহিরঙ্গেও প্রকাশিত হয়। আপনার উল্টো দিকের মানুষটি তখন ওই সুন্দর ব্যবহারের সুখ্যাতি করেন, তাই না? আবার সেই আপনিই যখন প্রচণ্ড ক্ষুব্ধ, উত্তেজিত আপনার বচনে, আপনার মুখাবয়ব, গোটা অঙ্গ প্রত্যঙ্গে তার প্রকাশ ঘটে। লক্ষ্য করবেন, আপনি যখন কারোকে কিছু বোঝানোর চেষ্টা করেন, আপনার কথা বলার সঙ্গে সঙ্গে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গরাও কথা বলে। এটাই হলো বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষা। আপনার জীবনে সাফল্যের পথে তাই শরীরী ভাষার গুরুত্ব অপরিসীম, ঠিক মুখের ভাষার মতোই। তাই চলনে বলনে, অর্থাৎ সার্বিকভাবে আপনি যত সুমিষ্ট, ধীর, স্থির হবেন, মানুষ ততই আপনার ব্যবহারে মুগ্ধ হবে। নয়তো ফিরে ফিরে আসবে একটাই কথা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মুখ সামলে কথা বলুন। মুখ সামলাতে পারলেই শরীরও নিজেকে সামলাতে বাধ্য। ধরা যাক আপনি কারোকে কুকথা প্রয়োগ করে চড় মারতে উদ্যত হলেন, অর্থাৎ মুখের ভাষা ও শরীরের ভাষা একসঙ্গে প্রতিক্রিয়া জানালো। কিন্তু এই আপনিই যখন রাগের বদলে সুমিষ্ট ভাষায় কারোকে কিছু বলেন, কিংবা সেই চড় কষানোর উত্তেজিত হাতটাই যখন বুলিয়ে দেন মাথায়, পিঠে পরম আদরে, ঠিক তখনই বদলে যায় বহিরাঙ্গের ছবিও। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজকে স্মরণে রাখা তাই সফল মানুষের অন্যতম মন্ত্র। আর মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ হলো আপনার সামগ্রিক ভাষার ব্যবহার। জীবনের প্রতিটি সাফল্য শ্রীবৃদ্ধিতে তাই মুখ ও শরীরী ভাষাকে হাতিয়ার করুন। জানেনই তো, কথায় পাথর গলে। থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ। পজিটিভ অর্থাৎ ইতিবাচক মনোভাব হলো মানসিক দৃষ্টিভঙ্গি। ভাবনায়, চিন্তায়, কথায়, কাজে, অর্থাৎ ভাবমূর্তিতে সে সদা বিদ্যমান। ইতিবাচক মানসিকতা আমাদের কার্যক্রমকে বিস্তৃত করে এবং সফলতার পথে চালিত করে। ইতিবাচক সম্পন্ন মন প্রতিটি পরিস্থিতি ও পদক্ষেপকে দারুণ উপভোগ করে। তাই আপনার ভাবনা যদি হয় পজিটিভ, দেখবেন কর্মেও সেই একই ছাপ ফুটে উঠবেই। পরিণাম সাফল্য। নেতিবাচকের শক্তি। ধরা যাক আপনার কাছে একটি চাকরির সুযোগ এসেছে, কিন্তু আপনার ধারণা আপনি যোগ্য নন, তাই প্রত্যাখ্যাত হবেন। নিজের সম্পর্কে এই নেতিবাচক মানসিকতা আপনাকে কুরে কুরে খাচ্ছে। আপনি ভেবেছিলেন অন্য আবেদনকারীরা আপনার চেয়ে ভালো, অনেক বেশি যোগ্যতা সম্পন্ন। তাই ইন্টারভিউয়ের আগে টানা বেশ কয়েকদিন আপনার মধ্যে ভয়, কি হয় দুশ্চিন্তা কাজ করেছে। এদিকে ইন্টারভিউয়ের দিন ইচ্ছে করে ঘুম থেকে দেরিতে উঠে তাড়াহুড়ো শুরু করলেন। খাওয়া দাওয়া শিকে তুলে মনের অনিচ্ছায় একটি কোঁচকানো ময়লা জামা পরেই ইন্টারভিউ দিতে বেরিয়ে পড়লেন। একে তো নেতিবাচক মনোভাব, মনে ভয়, তার ওপর দেরি করে ঘুম থেকে ওঠা, না খাওয়া, পোশাক নিয়ে খুঁতখুঁতুনি, সব মিলিয়ে হতবুদ্ধি হয়ে গেলেন। ইন্টারভিউতে তার ছাপ পড়ল, পরিণাম চাকরিটি হলো না। ইতিবাচকের শক্তি। এবার একটু অন্যভাবে দেখা যাক। ধরা যাক আপনার বন্ধু ওই একই চাকরির জন্য আবেদন করেছিলেন,
কিন্তু তিনি অন্যভাবে বিষয়টি সামলেছেন। কিভাবে? তিনি নিশ্চিত ছিলেন যে চাকরিটি পাবেনই, তাই ইন্টারভিউয়ে সপ্তাহখানেক আগে থেকেই চাকরিটি তিনি পাবেনই এমন সুখকর একটি চিত্র মনে মনে কল্পনা শুরু করলেন। সেই স্বপ্ন বুকে নিয়েই ইন্টারভিউয়ের আগের দিন তিনি ইস্ত্রি করা নতুন পোশাক হাতের কাছে একদম সাজিয়ে রেখে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন। সকালে উঠেও পড়লেন আগে ভাগেই। প্রাথমিক প্রস্তুতি সেরে জলখাবার খেয়ে সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়লেন ইন্টারভিউ দিতে এবং নির্দিষ্ট সময়ের অনেক আগেই গন্তব্যে পৌঁছে গেলেন। একটি নিশ্চিত নির্ভরতা সম্পন্ন সহায়ক ভালো ধারণা তার মধ্যে আগে থেকেই তৈরি হওয়ার সুবাদে মনের দৃঢ়তা ছিল ভয়ঙ্কর তুঙ্গে। পরিণাম, তিনি চাকরিটি পেলেন। অথচ ওই চাকরিটি পাওয়ার জন্য বন্ধুর যে যোগ্যতা ছিল তা কিন্তু আপনার মধ্যেও ছিল, কিন্তু আপনি পরাজয় বরণ করলেন। কেন? কারণ মনের দৃঢ়তার অভাব। আসলে দৃষ্টিভঙ্গি যখন ইতিবাচক মানসিকতা সম্পন্ন হয়, আমরা তখন সমগ্র সত্তায় সফলতায় সুখময় আনন্দঘন অনুভূতি অনুভব করি। গঠনমূলক ছবিই তখন আমাদের মনের ভাবমূর্তি হয়ে ওঠে। আমরা মানস চক্ষে দেখতে পাই আগামী দিন কেমন বা কী ঘটতে চলেছে। মনের প্রশান্তিতে দেহেও তার জৌলুস ফুটে ওঠে। কথাবার্তা চলা বলা সবেতেই দৃঢ়তার বলিষ্ঠ ছাপ ধরা পড়ে। এটি শুধু চাকরি পাওয়ার ক্ষেত্রেই নয়, জীবনের সমস্ত কাজ শুরুর আগে একই নিয়ম মেনে চললেই সাফল্য অনিবার্য। দুটি ভাব, দুটি ছবি। জীবনের বিভিন্ন কর্মসূত্রে আমরা পরস্পরের সঙ্গে মিলিত হই। এটি ঘটে তাৎক্ষণিকভাবে এবং একটি অবচেতন অবস্থায়, চিন্তা ও অনুভূতির আদান প্রদান এবং দৈহিক আচরণ প্রকাশের মাধ্যমে। পাশাপাশি বুদ্ধি প্রভাবিত করে আমাদের চিন্তাকে। জানবেন, ইতিবাচক বা হ্যাঁধর্মী মন ইতিবাচক মানুষদের সঙ্গেই পরিবেষ্টিত থাকতে চায়, নেতিবাচকদের বর্জন করে। নেতিবাচক চিন্তা, কথা এবং দৃষ্টিভঙ্গি বয়ে আনে নিরানন্দ। যখন মন নেতিবাচক বা না ধর্মী হয়ে যায়, তখন এর বিষক্রিয়া শরীরেও ছড়িয়ে পড়ে, যা আমাদের আরও অসুখী করে তোলে এবং নেতিবাচকতাকে প্রসারিত করে। নেতিবাচকতা হলো ব্যর্থতা, হতাশা এবং বিফলতার একটি সরল রেখা। তাই মনকে ইতিবাচক রূপে গড়ে তুলতে সদ্ভাবনায় মিশে যেতে হবে। কারণ দৃষ্টিভঙ্গি, চিন্তার পরিবর্তন রাতারাতি হয় না। পরিবর্তন সাধারণত অবচেতনভাবেই হয়ে থাকে। তাই নিজের সঙ্গে আলাপচারিতাতেও ইতিবাচক বা হ্যাঁধর্মী শব্দ ব্যবহার করুন। যখন অন্যদের সঙ্গে কথা বলবেন, তখনও মুখে হাসি ছড়িয়ে রাখুন। সফলতা লাভে ইতিবাচক চিন্তায় এই পন্থাটি খুব সাহায্য করে। সতর্ক থাকুন কখন আপনার মনে নেতিবাচক বা না ধর্মী চিন্তার অনুপ্রবেশ ঘটছে, আর ঠিক তখনই গঠনমূলক ও ইতিবাচক কোনো ভাবনায় নিজেকে মগ্ন রাখার চেষ্টা করুন। নেতিবাচক শয়তান কিন্তু বারবার চেষ্টা করবে আপনার মনের দখল নিতে। তখনই আসল পরীক্ষা। এই অধ্যাবসায় ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে এবং নেতিবাচকতাকে বর্জন করতে যথেষ্ট সাহায্য করবে। মন দিন সুখকর ভাবনায়, জোর দিন কল্যাণকর কাজে, এগিয়ে যান সদ্ভাবনার পথে। সর্বদা মনে মনে উপযোগিতা ও লাভের দৃশ্য কল্পনা করুন। পরিস্থিতির চাকা ঘুরবে আপনার দিকে। এই পরিবর্তন সাধনে হয়তো কিছুটা সময় লাগতে পারে, কিন্তু থামলে চলবে না। কারণ দৃঢ়তার সঙ্গে লেগে থাকাই জয় এনে দেয়। জয় আপনার কাজে ও কথায়। তাই আবারও বলি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ।